হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এই রেসিপিটা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক মজাদার একটা রেসিপি। আমি আমার প্রসেসে বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের আইডিয়াতে বানাতে পারো। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে এখানে আমি কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। এখন আমি তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। বেশি লাল লাল ভাজবো না, স্লাইড ভাজবো। আমি এখন দেখো আমি বেশি লাল লাল করে ভাজিনি, তুলে নিয়েছি। তারপর আমি এখানে এই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমি তুলে নেব এখন। তারপর এই তেলের মধ্যে আমি বিনসগুলো ভেজে নেব। বিনসটাকেও তুলে নেব। এখন আমি আলুটাকেও ভেজে নেব এই তেলের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। তারপর আমি গাজরটা ভেজে নেব। এখন আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। এখন আমি তেজপাতা, এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সবগুলো দিয়ে দেব। গোটা জিরাও দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা তার মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি কাজুটাকেও পেস্ট করে নেব। 4-5টা কাজু পেস্ট করব। চলো মশলাটা দিয়ে দিই। এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে। এখন একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি স্বাদ পরিমাণ নুন দিয়ে দেব। একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি কাজু পেস্ট করেছিলাম ওইটা তার মধ্যে দিয়ে দেব। একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো তার মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবার। তারপর মশলাটা আমার নিচে লেগে গিয়েছিল, তার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেব লাস্টে। এখন একটুক্ষণ নাড়াচাড়া করে নিই। একটুক্ষণ ঢাকা করে রেখে দেব, বা 2 মিনিটের মধ্যে ঢাকা রেখে দেব। দেখো আমি স্লাইড অল্প জল দিয়েছি, মশলাটা লেগে গিয়েছিল নিচে, তার জন্য। আমি মাখা মাখা বানাবো, তোমরা চাইলে একটুক্ষণ জল দিতে পারো বেশি করে, কারণ আমি মাখা মাখা বানাবো, তার জন্য আমি স্লাইড অল্প করে জল দিয়েছি। আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।